নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিমির আধার হতে এসেছি আলোর পথে, আমাদের গতি কভু হয়নি তো ধীর। জালিমের কলিজায় হেনেছি আঘাত, শত সংকটে জামানার হইতি তুমি। আজকের সংসদে মনিরুল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য কেবলমাত্র তিনি উজ্জ্ব করলে হবে না। সংসদে এমন আইন পাশ করুন যে আইনের মাধ্যমে আমাদের মা, আমাদের বোনদের দিকে কেউ আঙুল তুলে তাকাতে পারবে না, চোখ তুলে তাকাতে পারবে না, যারা মনে করতে পারবে না যে এই বোনটি কেন হিজাব পরেছে। জালিমের কলিজায় হেনেছি আঘাত, শত সংকটে জামানার হইতি তুমি। আমাদের পরিচয় রাসূলের সৈনিক, সত্যের সংগ্রামে লড়ে যাওয়া বীর। শহীদ চেতনা নিয়ে শৃঙ্খলা। বিএনপির সংসদ সদস্য যিনি কিনা মুখ ভর্তি দাড়ি নিয়েও পর্দার মতো ইসলামের ফরজ বিধানকে দিলে কটাক্ষ করছেন। আমরা আজকের এই বিক্ষোভ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিএনপির প্রতি, ছাত্র দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই। গত 17 বছর আপনারা আমাদের পাশে থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আপনারা আপনাদের লাগাম টেনে ধরুন। যদি লাগাম টেনে না ধরেন, বাংলাদেশের জনগণ আপনাদের লাগাম টেনে ধরবে। আমরা ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির। মনিরুল হক চৌধুরী হিজাবকে কটাক্ষ করে বললেন, হিজাবের ভিতরে কে আছেন তিনি চিনতে পারতেছেন না। তারপরে শহীদউদ্দিন চৌধুরী এই নিশাটাকে জাস্টিফাই করলেন। বিএনপির সকল সদস্যরা করতালির মাধ্যমে সেটাকে সমর্থন করলেন। প্রশ্ন করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বিএনপি বিসমিল্লাহ এনেছিল সংবিধানে, সেই বিএনপিকে আজকে সাংগঠনিকভাবেই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কি না জানতে চাই। যেই বিএনপি ইসলামপন্থীদের সাথে ছিল, আজ সেই বিএনপির কাঁধে গাড় বসেছে বামপন্থীরা। পরিষ্কার ভাষায় বলতে চাই, বামপন্থীরা যাদের কাঁধে বসেছিল তাদের পরিণতি বাংলাদেশে ভালো হয় নাই। আমি উদারত আহ্বান রাখতে চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। মনিরুল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করবে এবং সরকারের যে ট্রেজারি ব্রাঞ্চ থেকে তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত আসবে। জাতীয় সংসদের এমন আইন প্রণয়ন করা হবে যার মাধ্যমে আর কখনো কারো ব্যাপারে হিজাব নয়, কোনো পোশাকের ব্যাপারে আর কোনো কথা বলা হবে না। আমরা চাই বিরোধী দলের যে সহাবস্থান, বিরোধী দল এবং সরকারি দল সহাবস্থান থাকুক। আমরা চাই যে ছাত্র সংগঠনগুলো এখন সরকারের উন্নয়নে সহযোগিতা রাখছে, আমরা মনে করি তারা সহযোগিতা রাখুক, টেন্ডারবাজি বন্ধ করুক, তারা তাদের ধর্ষণ বন্ধ করুক, তারা তাদের চাঁদাবাজি বন্ধ করুক। আমরা সুন্দরভাবে এই রাষ্ট্রের উন্নয়নে আমরা ভূমিকা রাখতে চাই। যদি তাই না হয় তাহলে রাজপথে ছাত্র শিবিরকে এদেশের মানুষ খুব ভালোভাবে চিনে। ছাত্র শিবিরকে নিয়ে যেই ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা বলতে চাই এই ষড়যন্ত্র অতি দ্রুত বন্ধ করেন। এই ষড়যন্ত্রের কোথায় থেকে উৎপাদন হয়, এই ষড়যন্ত্রের স্ক্রিপ্ট কারা লেখে, এই ষড়যন্ত্র কোথায় গিয়ে ঠেকবে, এ ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের স্পষ্ট ধারণা রয়েছে। ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবেন না। দিন কায়েমের পথে আছি দুর্বার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।